অনেক দিন পর ব্রাজিলের খেলায় প্রাণ ফিরে আসলো। সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল ভয়ঙ্কর রূপেই ফিরে আসলো। হ্যাঁ ভাই, আপনি যে ব্রাজিলকে এতদিন ধরে খুঁজতেছিলেন, এইটাই সেই ব্রাজিল। সম্ভবত কার্লো তার সেরা টিমটাই বের করে ফেলল। বিশ্বকাপের আগে এই দলটাই ব্রাজিলের সেই স্কোয়াড, যার দ্বারা ব্রাজিল হেক্সা মিশনের জন্য লড়বে। কার্লো এখন তার স্কোয়াডের আর বেশি বদল করাবেন না। তবে নেইমার ব্রাজিলের অবিচ্ছেদ্য অংশ। নেইমারের অন্তর্ভুক্তি ছাড়া ব্রাজিল কখনো পূর্ণতা পাবে না। সাথে রাফিনহা ও এলিসনের অন্তর্ভুক্তির মাধ্যমে এই দলের পূর্ণতা আসবে। কার্লো এখন এদেরকে একসাথে খেলিয়ে টিম বন্ডিং বিল্ড আপ করাবেন এবং ম্যাচ উইনিং পারফরমেন্স করে দলের আত্মবিশ্বাস বাড়াবেন। গতকালকের ম্যাচে ব্রাজিল অনেক দিক দিয়েই চাপে ছিল। একেই তো লাস্ট ম্যাচে জাপানের সাথে হার, অন্যদিকে সেনেগালের সাথে কখনো না জেতার রেকর্ড। এই সব দিক দিয়েই ব্রাজিলকে আতঙ্কিত করেছিল। ব্রাজিলের টিমমেট থেকে শুরু করে দর্শক মহল, মিডিয়া মহল, সব জায়গায় ছিল আতঙ্কের ছাপ। সবার মনেই ছিল এটি কি ডরিবালের মতো ব্যর্থ হবে কিনা। কিন্তু না ভাই, এ সবগুলি যেন তুড়ি মেরে উড়িয়ে দিল ব্রাজিল। সেলসাও বাহিনী প্রমাণ করে দিল তারা কখনো ব্যর্থ হয় না। ব্রাজিল কখনো ব্যর্থ হয় না। ব্রাজিল ফিরে আসে তার প্রাইম টাইমের মতো হয়েই, খুব ভয়ঙ্কর হয়েই ব্রাজিল ফিরে আসে। শুভকামনা থাকলো ব্রাজিল টিমের জন্য। তারা যেন ভয়ঙ্কর রূপে ফিরে এসে ব্রাজিলের সেই কাঙ্ক্ষিত হেক্সা মিশন পূরণ করে সকল ব্রাজিলিয়ানদের আনন্দিত করে তোলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।